এক নিষ্ঠুর শিকারী কিভাবে অজান্তেই শিবভক্ত হয়ে মুক্তি লাভ করলো তা মনোযোগ দিয়ে শুনুন। এক গ্রামে এক ব্যাদ বাস করত। সে ছিল নিষ্ঠুর ও পাপাচারী, প্রতিদিন বনে গিয়ে পশু হত্যা করত। ধর্মকর্ম পূজা পাঠ কিছুই হয় দেখ না। একদিন শিকার করতে করতে সে গভীর বনে পথ হারিয়ে ফেলল। সেদিন ছিল মহাশিবরাত্রি। রাতে হিংস্র জন্তুর ভয়ে শিকারী গাছে উঠে বসে রইল। গাছটি ছিল বেল গাছ, আর নিচে ছিল একটি শিবলিঙ্গ। সারা রাত জেগে থাকতে থাকতে তার হাত থেকে বেলপাতা ঝরে পড়ছিল। ভয়ে ও দুশ্চিন্তায় শিকারী সারা রাত জেগে কাটালো। অজান্তেই তার দ্বারা শিবরাত্রির উপবাস, জাগরণ ও বেলপত্র নিবেদন সব পূর্ণ হয়ে গেল। মৃত্যুর পর শিবদূতেরা এসে শিকারীকে শিবলোকে নিয়ে গেলেন, কারণ অজান্তে হলেও সে শিবরাত্রির পূজা সম্পূর্ণ করেছিল। ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। সোমেশ্বরই হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। সোমেশ্বরই হর হর ভোলে নমঃ